ভিডিও থেকে বাচ্চারা এবং বয়স্করা দূরে থাকবেন। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য। কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না। তাই যারা সিরিয়াস মাইন্ডের লোক তারা এই ভিডিও থেকে দূরে থাকুন। আর অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এটা আবার কি? তোমার মুখ থেকে ফ্যান বেরোচ্ছে। এটা মালটা কি মরে গেছে নাকি? খুন 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 খুন। এখন কি করি? আইডিয়া, সিআইডি একটা ফোন করি। হ্যালো স্যার, গাওয়াতে একটা ফোন মেরে না না একটা খুন হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। স্যার কেমন আছেন? একদম গাঁড় ফাটা আছি। তোমরা সব কেমন হয়েছো? দয়া, অভিজিৎ, আমরাও সব গাঁড় ফাটা। তো স্যার আমাদের কি গান মারাতে ডাকলেন? দয়া, তুমি কি কিছু বুঝতে পারছো তোমাকে কেন ডাকলাম? না, এখনই ফোন এসেছিল দয়া, ওটা একটা খুন হয়েছে, পেছনে আঙ্গুল পড়ে খুন। যেতে হবে আমাদের। ঠিক আছে, চলো 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 চলো। গুলিগুলো কেন নষ্ট করছো? নেক্সট টাইম যদি তোমরা গুলি এইভাবে নষ্ট করতে থাকো তাহলে গাড়ে দয়া হেঁটে হেঁটে যাবো। গাড়িটা কই? গাড়ি কোথায় পাবে দয়া? লকডাউন থেকে কি কাজকর্ম আছে? আমি আর গেছি না, তুমি ফোন মারা। এই তো সামনেই দয়া, চলো না, হাতে হেঁটেই চলে যায়। গানা মারা আমি যাচ্ছি না। আচ্ছা দেখছি কি করা যায়, দেখি একটা গাড়ির ব্যবস্থা করতে পারি কিনা। হ্যালো, তাড়াতাড়ি মধ্যে একটা গাড়ি পাঠান। আমাদের দয়া পেশান আর পেঁয়াজের পড়েছে, সেনেকে গাড়ি ছাড়া যাবে না এক পাও। তাড়াতাড়ির মধ্যে গাড়ি পাঠান, আমরা 4 নম্বরে দাঁড়িয়ে আছি। রাখলাম। কেমন টোটো নিয়ে এসেছে? কি টোটো বলা? মানে চার্জ নেই তো গাড়িটা। 50 টাকা ভাড়া দিয়ে আবার কতটা আসবেন? বলো না যে তোমার টোটোটা গান মারিয়ে গিয়েছে। চলো চলো চলো, এর টোটো গান মারিয়ে গেছে। নাম তুমি বেশি গান মারাও না, নিয়ে এসেছে একটা বালের টোটো। না স্যার, এটা হেঁটে হেঁটে যাবে না, আমরা একটা গাড়ি ব্যবস্থা করবো। আরে দেখো পেছনে বাইক আসছে নাকি? বাইক আসছাও, আমরা বাইকে যাবো। না স্যার, গান মারার পথে পথে আমার নাম অভিজিৎ বটে, আমি যাবো না। পয়সা দেন, পয়সা দেন, 50 টাকা পয়সাটা দেন। তুই এসিপি পদ্মমানকে টাকা চাইছিস? টাকা দেবেন না সেটা আলাদা ব্যাপার, তোমরা জান জান বালের সিআইডি তাদের পকেটে পয়সা নাই, এদিক সিআইডি করে আমাকে বন্দুক দেখাইছি। রান। কি হচ্ছে অভিজিৎ? ফোনটা কোথায় হয়েছে?
স্যার স্যার এইদিকে আসুন, এইদিকে, এই সামনে হয়েছে। এইটুকু দয়া অভিজিৎ, দেখো দেখো লাশটাকে ভালো করে চেক করো, তল্লাশি নাও, দেখো কিছু পাও নাকি। গ্লাস ভুলে গেছি। চাপ লিও না, আমার তো ইঞ্জিনিয়ারিং চলে গেছে, আমি ক্যারি ব্যাগ নিয়ে এসছি। দিচ্ছি তোমাদেরকে, এই নাও গ্লাস, দাঁড়া, এই তুমি নাও, আমিও পড়ি দুটো। ভালো করে চেক নাও, দেখো কিভাবে মারা গেছে। দেখে তো মনে হচ্ছে 20 পিস খেয়েছে মনে হচ্ছে দেখে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে 20 খেয়েছে। এমনিতে তো ভালো করে চেক করো, চেক করো ভালো করে, দেখো কেউ পেছন না মেরে দিয়েছে নাকি, পেছন মারিয়েও মারছে এখন। হ্যাঁ, কিছুই তো পাচ্ছি না যে। ওকে তুলে ল্যাবে নিয়ে চলো, ল্যাব চলো চলো অভিজিৎ, ধরো ধরো চলো। अबे साले বলছি দাদা, আপনি কখন লাশটাকে দেখলেন বলুন তো? এই আমি নদী এসেছিলাম, বাড়ি যাবার পথে দেখছি লাশটা এখানে পড়ে আছে। মালটা হয়তো মদ তো খেয়ে পড়ে আছে, তারপরে দেখছি না মালটা তো মার্ডার হয়ে গেছে। আচ্ছা, আপনি কি করে বুঝতে পারলেন যে মার্ডার হয়েছে? তারপরে দেখছি মুখ দিকে ফ্যান আসছে। তাহলে আপনি মার্ডারটা করেছেন, বলুন সত্যিটা। তুমি আচ্ছা সিআইডি তো? সিআইডি না বাল, সব ফোন মারা তা বালের সিআইডি। আমার কাজ আছে, বাড়ি চললাম। শালুকে দেখো তো এই লাশটার কি অবস্থা হয়েছে। নিশ্চয় দেখছি দেখছি, দাঁড়াও। শালুকে খবর কত, ক্লাস কেমন কি দেখলে? শালুকে এগুলা ঠিক না, আমরা লাস্ট চেক করছি। শালুকে 1 ঘন্টা পর আমি আসছি, যদি কোনো খবর না পাই তো তুমি বুঝতে পারবে তোমার খবর আমি করবো আজকে। বর্ধমানকে তো বললে তো দিলাম 1 ঘন্টার মধ্যে পোস্টমর্টম করবো, কাটবো ওটারে, সেটাই তো বুঝতে পারছি না। কাজ করি আগে, বান টুটাই কাটি। হ্যান্ড গ্লাসও কেনার পয়সা নেই আমাকে। खींचे खींचे हाथ रेखा तुले दीजिए, साला हाथ रेखा उठा निश्चय मरार आगे खींचे एक सेकंड। দেখো রক্তের মধ্যে বিষ আছে। তারপর একটা প্যারাসিটামল খাইয়ে মারা হয়েছে। তারপর পদ্মমানকে এখন এই দুটোই বলে দেবো। শালুকে কদ্দূর কি বুঝলে?
পদ্মমান সবকিছুই ধরা পড়েছে। এমনি এমনি মারা হয়নি, জোর জবরদস্তি প্যারাসিটামল খাওয়ানো হয়েছিল। অতিরিক্ত প্যারাসিটামল খাওয়ানোর জন্য মারা হয়েছে। এ যখন মৃত্যু শয্যায় ছটপট ছটপট করছিল তখন খুনি এর পেছনে হাতটা এতটা পড়েছিল। ও মাই গড, দয়া পর্বত তো ভালোই আছে। চলো চলো, খুনিকে ধরতে হবে। আসো। Om zimam zimam bing bing boo. Om zimam zimam bing bing boo. सेकंड তাহলে আমি কি করতে ধরবো? ধরুন না, ও হাঁপিয়ে গেলাম। আচ্ছা বাল্যের মানুষ তো তুমি। বল, তুই ছুটছিলি কেন আমার দিকে দেখে? সিআইডি বল, ফোন কেন করেছিলিস তুই বল? তুই খুন করেছিস? না স্যার, হতে পারে না। তুই করেছিস? হতে পারে না স্যার, আমি খুন করতে জানি না স্যার। এমনি করে মুখ করলো না, দরজা ভাঙার মতন ভেঙে দাও। বল খুন কেন করেছিস বল? বল খুন কেন করেছিস বল? বল কিভাবে খুন করেছিলি? স্যার শুনুন তাহলে, সেদিন রাতে আমরা ফিস্টি করছিলাম, ওকে বললাম পেঁয়াজ গেলা ছাড়াইতে, ও বললাম আমার জ্বর এসেছে। তাহলে তো একটা মানুষকে মেরে দিবি। স্যার ওই জন্য আমি মারি না, বলছি স্যার পুরোটা শুনুন আগে। স্যার পেঁয়াজ না ছাড়িয়ে ও বললাম আমার জ্বর এসেছে, শুয়ে পড়লো। ও খাবার সময় ঠিক টাইমে উঠে গেল, নে বেশি করে মাংস নিয়ে নিল। তখনই আমি মনে মনে ঠিক করলাম শালাকে মাথা করেই ছাড়বো। ও একদিন হঠাৎ নদী যাচ্ছিল হাঁটতে, হাতে নিলাম জ্বরের ওষুধ, চলে গেলাম ওর কাছে, ভরে দিলাম মুখে। মৃত্যুর যন্ত্রণায় ও ছটফট করছে, দিলাম পিছনে হাত তো ভরে, মরে গেল ছটফট করে। নিয়ে চলো তুলে, এর পেছনে হাত ধরবো আজকে আমি। আইলো রঙ্গি বয়স তো কাচি দমুচি